কর্নার শিল্ড চেন্নাইন এফসি মিডিও তাকে ডবল স্যালারি অফার করেছে বেঙ্গল। অন্যদিকে সেই কর্নার শিল্ডের পেছনে মোহনবাগান, মুম্বাই, গোয়া এবং বেঙ্গালুরু, ওড়িশা এফসি প্রত্যেকেই কিন্তু হাত ধুয়ে নেমে পড়েছে তাকে দলে নেয়ার জন্য। এই কর্নার শিল্ড রিউমার্সটা গতকাল রাত থেকে কিন্তু প্রকট হয়েছে। তবে এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি অবভিয়াসলি কর্নার শিল্ড একটা ভালো ডেডিকেটেড ফুটবলার, বাট যে দলগুলো তার পেছনে গেছে তাদের দলে কি দরকার কর্নার শিল্ডকে, বা সত্যিই কি কর্নার শিল্ড নিয়ে এতটা হাইপ ওঠাটা এই মুহূর্তে যুক্তিযুক্ত, বা ডবল স্যালারি অফার করছে বেঙ্গল এরকম জায়গায় তার স্ট্যাটসটা পৌঁছে নিয়ে গেছে কি কোথাও কর্নার শিল্ড, বা এটাও কি আদতে কোনো রিউমারের পর্যায়ে পড়ছে? কারণ ট্রান্সফার মার্কেটে রিউমার তখনই হয় যখন যোগসূত্র স্থাপন হয়। অনেকে শুধুমাত্র রিউমারকে শুধু গুজবের ব্যাখ্যা দিয়ে সরিয়ে দেয়, বাট এটা রিউমারের পর্যায়ে পড়ছে কিনা সেটা তো অবশ্যই ডিসকাস করবো। তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। প্রথম কথা, কর্নার শিল্ড তিনি 27 বছর বয়সী স্কটল্যান্ডের ফুটবলার এবং এই মুহূর্তে চেন্নাইন এফসির সঙ্গে 31 মে 2025 অব্দি তার ডিল রয়েছে। এই কর্নার শিল্ডকে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ দেখা যায় এবং বক্স টু বক্স যে মিডফিল্ডাররা কাজ করে তাদের মধ্যে কর্নার শিল্ড অন্যতম। তবে প্রথম যে বিষয়টায় আসি, যে কর্নার শিল্ড ইস্ট বেঙ্গল ডবল স্যালারি অফার করেছে কর্নার শিল্ডকে। দেখো, প্রথম এবং বাস্তব চিত্র যেখানে ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত এফসির আগে একটা ডিফেন্ডার সাইন করাতে পারলো না, সেখানে ইস্ট বেঙ্গল কর্নার শিল্ডকে ডবল স্যালারি অফার করছে। হ্যাঁ, স্যালারি বিষয়টা আমি আসছি। অন্যদিকে মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টকে রিপ্লেস করবে, তার এজ হয়ে গেছে এবং চোটপ্রবণ। তবে কর্নার শিল্ড কিন্তু সেরকম না। এই মোহনবাগান কি কর্নার শিল্ডকে নিয়ে আদতে লাভবান হবে, বা গ্রেগ স্টুয়ার্টের প্রপার রিপ্লেসমেন্ট কি এই কর্নার শিল্ড? একদমই না। গ্রেগ স্টুয়ার্ট এবছরে 16টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল 5টা অ্যাসিস্ট। এবার এই 16টা অ্যাপিয়ারেন্স যে সে ফার্স্ট 11-এ শুরু করেছে একদমই না, খুব বেশি হলে হয়তো 5 থেকে 6টা ম্যাচ সে প্রথম একাদশে শুরু করেছে এবং এমনও ম্যাচ গেছে যে লাস্ট 15 মিনিট সে মাঠে এসছে, 20 মিনিট মাঠে এসছে, সেখান থেকে তার এই স্ট্যাটসটা। অন্যদিকে কর্নার শিল্ডের যদি আমি দেখি তাহলে 1টা গোল এবং 8টা অ্যাসিস্ট রয়েছে 20টা অ্যাপিয়ারেন্সে। এবার অবভিয়াসলি ভাই বেটার দেখাচ্ছে কর্নার শিল্ডকে কোথাও গ্রেগ স্টুয়ার্টের থেকে, বাট তুল্যমূল্য আলোচনায় আসলে যে প্রপার গেম টাইম ওয়াইজ একই টাইম কিন্তু কর্নার শিল্ড এবং গ্রেগ স্টুয়ার্ট পায়নি, কারণ অনেক বেশি ডিফারেন্স রয়েছে তাদের গেম টাইমের মধ্যে। এই কর্নার শিল্ডের মার্কেট ভ্যালু 4 CR, অর্থাৎ ইস্ট বেঙ্গল তাকে 8 CR স্যালারি অফার করবে। বাস্তব মতে এই জিনিসটা একেবারেই অসম্ভব বিষয়। যে কোনো দল কর্নার শিল্ডের জন্য 8 কোটি টাকার স্যালারিতে কখনোই যাবে না। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট, ভাই মোহনবাগান প্রচন্ড স্মার্ট বাই করে। গ্রেগ স্টুয়ার্টের মার্কেট ভ্যালু জানো কত? 1.6 CR, সেখানে কর্নার শিল্ড 4 CR। ভাই এটা এই মুহূর্তে ডিলের দিকে মোহনবাগান ইস্ট বেঙ্গল কেউই যাচ্ছে না, কারণ মাদি দালালের সঙ্গে ইস্ট বেঙ্গলের 2026 অব্দি চুক্তি রয়েছে। অন্যদিকে সল ক্রেসপোকে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ছাড়ছে না, ঠিক আছে? এখনো অব্দি যা আপডেট, তাদের কাছে সুপার কাপ রয়েছে, এএফসি রয়েছে। এবার এরকম হতে পারে যে সুপার কাপের জন্য ইস্ট বেঙ্গল থেকে লোন অফার করতে পারে, যে সুপার কাপের টাইমটুকু বা এএফসির ম্যাচের জন্য, বাট সেটাও প্রচন্ড অসম্ভব এবং অযৌক্তিক দেখাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে বাকি যে দলগুলো অফার করেছে তার মধ্যে রয়েছে কিন্তু মুম্বাই, গোয়া, বেঙ্গালুরু, ওড়িশা। মুম্বাইয়ের কাছে ওটিজ আছে, জন টোরাল আছে, যদিও জন টোরালের সার্ভিসটা সেভাবে মুম্বাই কিন্তু পায়নি। বিএফসির কাছে রিয়ান উইলিয়ামস আছে, যদিও রিয়ান উইলিয়াম প্রপার অ্যাটাকিং মিডিও না, রাইট মিডিও বলা যায়। পেদ্রো ক্যাপো রয়েছে, আলবার্তো রয়েছে। তো এরপরে আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো দল
এই কর্নার শিল্ডের জন্য যাচ্ছে বা গেছে। এনকোয়ারি পর্যন্ত এই মুহূর্তে কর্নার শিল্ড নিয়ে হয়নি, জাস্ট একটা হাইপ, আর কিচ্ছু না, কোনো রিউমারও না ভাই। আরো একটা কথা আমি আরো একবার বলছি, রিউমার্স তখনই স্প্রেড হয় যখন একটা প্লেয়ার সম্পর্কে এনকোয়ারি শুরু হয়। তো সেই এনকোয়ারিটা পর্যন্ত কর্নার শিল্ড সম্পর্কে কোনো দল করেনি। একমাত্র কর্নার শিল্ডকে নেয়ার জায়গায় রয়েছে ওড়িশা এফসি, কারণ তাদের আহমেদ জাহু বেরিয়ে গেছে। ওড়িশা এফসি চাইলে এই মুহূর্তে আহমেদ জাহুর জায়গাটা ভরাট করার জন্য তারা কর্নার শিল্ডকে দলে ভেড়াতে পারে। সম্ভাবনা শুধু ওড়িশার আছে, অন্য কোনো দলের নেই। তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।